আজকে ছিল দুটো বিয়েবাড়ি একসাথে। মানে একজনের আইবুড়ো ভাত আর আরেকজনের বিয়ে। দুটো বিয়েবাড়ি একসাথে পড়লে না আনন্দ থেকে তাড়াহুড়ো বেশি লাগে। আর ঘরের অবস্থা একদম গোয়াল স্বরূপ হয়ে যায় বিভিন্ন জামাকাপড় পরার জন্য। কি ঠিক বললাম তো নাকি? সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে আমি চেষ্টা করি সবসময় ব্রেকফাস্টটা বাড়ি থেকে করেই বেরোনো, দেখ হেলদি কিছু। আর বিয়েবাড়ি যেহেতু সেখানে তেল ঝাল মশলা তো একটু খাওয়া হবেই, সেই জন্য সকালবেলা একটু ভাত খেয়েই আমি বেরিয়েছিলাম। হ্যাঁ, আমি দিনে ৩ বেলাই ভাত খাই অ্যাজ বিকজ আই এম সাফারিং ফ্রম আইবিএস, কিন্তু সেটা পরিমাণ মেপে খাই। ও আরেকটা সুখবর, বিয়েবাড়ি তো লেগেছে কিন্তু আমার রান্নার মাসে না অনেকদিন ধরে ডুব মরছে। সকালে তো আমার এবং প্রতিমের ভাত খাওয়া, আর এদিকে আমার শ্বশুর মশাই যেহেতু সুগার পেশেন্ট তাই জন্য তার জন্য বানিয়ে দিচ্ছিলাম ডালিয়া। অন্যান্য সময় আমি যেটা গ্রসারি শপিং করি সেটাতে আমি হুইট ডালিয়াই তুলি, কিন্তু এইবার হুইট ডালিয়াটা ছিল না, সেই জন্য এবার আমি ভুট্টার ডালিয়া তুলেছি। খেতে কিন্তু ভালো, বেশ ভালো খেতে। ডালিয়ার মধ্যে আমি অল্প একটু কিনুয়া মিশিয়েছি আর অল্প একটু মুসুর ডাল মিশিয়েছি। কিনুয়াটা না পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, আর এমনি খেতে এটা মোটেই ভালো না, তাই জন্য ডালিয়ার সাথে পাঞ্চ করে এটাকে বেশ ভালোই লাগে খেতে খিচুড়ি। আর আমাদের বাড়িতে না সবাই ডালিয়া পাতলা খেতে পছন্দ করে, তাই একটু পাতলাই রাখে। আর এটা কি বলতো, যারা চিনতে পারছো কমেন্ট সেকশনে জানিও, এটা এই ওয়েদারে খাওয়া ভীষণ ভালো। তবে হ্যাঁ, এটা না অনেকদিন আনা হয়েছিল, তারপর আমি একটু মায়ের কাছে গেছিলাম, এটা করা হয়ে ওঠেনি। তাই জন্য এসে দেখি অনেকগুলো পচে পচে গেছে, তাই জন্য যে অংশগুলো পচে গেছে সেগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এটা রেসিপিটা তোমাদের বলে দিই, এটা তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা ছোট তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে আলু, মটরশুঁটি, লঙ্কা, তার মধ্যে পরিমাণ মতো নুন, মানে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, সবকিছু দিয়ে নেড়ে চেড়ে জাস্ট ঢাকা দিয়ে রেখে দিতে হবে একটু সিমে আঁচ করে। আর আলুগুলোকে না ছোট ছোট করে কুটবে, তাতে বেশি জল দিতে হয় না। বেশি জল দিলে এটার খেতে ভালো হয় না। আর এদিকে আমাদের ডালিয়াও হয়ে গেছে। ডালিয়াতে না আমি গাজর, বিনস, একটু মটরশুঁটি, শীতকাল হলে একটু ফুলকপিও দিয়ে থাকি, তাতে টেস্টটা ভালো হয়। সেদিনকে না ঘরে বিনস ছিল না, তাই জন্য বিনসটা দিতে পারিনি। গাজর, মটরশুঁটি আর একটু আলু দিয়েই করেছিলাম। আর এদিকে এবার এদেরকে দিয়ে দেওয়ার পালা। এটা কিন্তু একটা ফুল, যাও ক্লুও দিয়ে দিলাম। এবার বলাটা তোমাদের থেকে আমি এক্সপেক্ট করি অ্যাট লিস্ট। এই ফুলটা বেসিক্যালি সিজন চেঞ্জ এর সময় খেতে বলে, এটা খাওয়া খুব ভালো আর খেতে কিন্তু খুব টেস্টি। যারা খাও না তারা একবার ট্রাই করতে পারো। ডালিয়ার মধ্যে যেহেতু আমি একটু কিনুয়া মিশিয়েছিলাম তাই জন্য না এটা অনেকক্ষণ পেটে থাকে আর খুব ফিলিং হয়, পেটটা অনেকক্ষণ ভরা থাকে। আর আমাদের বাড়িতে না ডাল ছাড়া কারোরই খাওয়াটা ঠিক সম্পূর্ণ হয় না। ডাল খেতে আমি খুব ভালোবাসি, প্রতিমও ভীষণ ভালোবাসে। তবে হ্যাঁ, যেহেতু বিয়ে বাড়ি, ডালটা পাতলা মুসুর ডালই করেছি, একদম সেদ্ধ মুসুর ডাল, কোনো রকম ফোড়ন দিইনি। যেহেতু পেটে একটু টর্চার হবে। আর এদিকে এই ফুলটাও হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মসলা, অল্প চিনি, অল্প ঘি দিয়ে জাস্ট ভালো করে নেড়েচেড়ে শুকিয়ে নিয়ে ওটাকে প্লেট আউট করে দেওয়া। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। যারা চেনো তারা জানিও কমেন্ট সেকশনে। আর তারপর তো আমি জানিয়ে দেবো যে এটা কি আদৌ। আর জানো তো, দুটো বিয়েবাড়ি আমাদের ভীষণ ক্লোজ। কার কার বিয়ে সেটা তোমরা শর্টসে দেখতেই পাবে। আর এইটা আরেকটা এক্সাইটিং জিনিস, শুটকি মাছ মায়ের বাড়ি থেকে আনা। মা এটা করেছে, খেতে দারুণ লাগে আমার। কার কার ভাল লাগে এটা আমাকে কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো এইটুকুই, চলো টাটা বাই।